बातिल से दबने वाले आया समाने हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा অতীতেও বহু পরীক্ষা দিয়েছি আগামী দিনেও পরীক্ষা দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে আলেম ওলামাদেরকে দোষী বানানোর জন্য মাদ্রাসার উপরে কালো হাত দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক এজেন্ডা এই দেশে কেউ না কেউ বাস্তবায়ন করতে যাচ্ছে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমাদের বুকের ভিতরে রক্ত থাকতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে রাসূল আহলে বাইতে রাসূল আজওয়াজে মুতাহহারাতের বিরুদ্ধে বিন্দু মাত্র কটু কথা বেয়াদবি আমরা সহ্য করব না আমরা আগামী দিনে বিগত দিনে যেমন ময়দানে সক্রিয় ছিলাম আগামী দিনেও ময়দানে আমরা সক্রিয় থাকব যত বিপদ আসুক আমরা বিপদকে বরণ করে নেব ইসলামিক লাইভ মিডিয়া বিডি হক্কানি আলেমদের ওয়াজের মহাভান্ডার নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের মুআজ্জাজ সভাপতি হযরত উলামায়ে কেরাম তালেবানে উলুমে নবুওয়াত দিনদার মুসলমান ভাইয়েরা মুসলিম উম্মত আজ নানা ধরনের চক্রান্ত নাফরমানি ষড়যন্ত্রের শিকার सारी दुनिया यहूदियत की जद में है the whole world under the grip of the Jews গোটা পৃথিবী আমরা যতটুকু লেখাপড়া জানি না তার চাইতে বেশি ইহুদি লেখাপড়া আমাদের সম্পর্কে জানে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের বাড়ি রাশিয়ার ইউক্রেন ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি ইসরায়েলে আসছেন রাজধানী তেল আবিব রাজনীতি করে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন গোল্ডা মেয়ার আমরা ছাত্র জমানায় গোল্ডা মেয়ারের রাজত্বকাল দেখছি ইহুদিরা মুসলমানদের নিয়ে গবেষণা করে মুসলমানরা কি চায় কি চাহাত क्या है সারা পৃথিবীর মানুষ চায় ক্ষমতা চায় টাকা চায় সেক্স সুন্দরী নারী চায় সুন্দর বালক চায় কোটি টাকা চায় ক্ষমতার মসনদ চায় এগুলো মানুষের চাহিদা তো একদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার ক্যাবিনেট মিটিংয়ে মন্ত্রীদের মিটিংয়ে পণ্ডিতদের ইহুদি আলেমদের ডাকলেন যারা মুসলমান নিয়ে গবেষণা করে তারা বললেন মুসলমানদের কিতাবে লেখা আছে ইহুদিদের সাথে মুসলমানদের একবার যুদ্ধ হবে কোন না কোন সময় যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে ইহুদিরা পরাজিত হবে গোল্ডা মেয়ার দিলেন প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল বললেন তোমরা চিন্তা করো না ওই মুসলমান আর এই মুসলমানের মধ্যে বেশ কম আছে এই জামানার মুসলমান ইহুদিদেরকে পরাজিত করতে পারবে না এরা ইহুদির দালাল এই জামানার মুসলমানরা ইহুদির দালাল তারা আমরা তাদের টাকা দিই বিভিন্ন নামে দিই বিভিন্ন সংস্থার নামে দিই আমর বকর জায়েদের নামে দিই সুন্দরী মেয়ে সাপ্লাই করি আমরা এই জামানার মুসলমানরা আমাদের পরাজিত করতে পারবে না তবে হ্যাঁ পৃথিবী ধ্বংস হওয়ার আগে যদি দুনিয়ার মুসলমানরা ফজরের নামাজ জুমার নামাজের মতো জোশ ও খরুশের সাথে আদায় করে জুমার দিন যেমন 3 তলা পড়তে হয় রাস্তায় পর্যন্ত জায়নামাজ বিছাতে হয় এই অবস্থা যদি কিয়ামতের আগে মুসলমানদের হয় সেদিন ইহুদি পরাজিত হয়ে যাবে গোল্ডা মেয়ার বুঝতে পেরেছেন এই মুসলমানের সাথে আল্লাহর সম্পর্ক নাই এরা বেনামাজি এরা মাদক সেবী এরা ঘুষখোর এরা রসুলের ইজ্জত লই টানাটানি করে আহলে বাইতে রসুলকে তারা গালি দেয় আলেম ওলামাদের তারা বদনামি করে এই মুসলমানের উপর আল্লাহর রহমত নাই তারা আমাদের পরাজিত করতে পারবে না কিন্তু এমন এক জমানা আসবে ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে গোল্ডা মেয়ার বলেন ফজরের নামাজে মসজিদ খালি
যেদিন ফজরের নামাজে মুসল্লিরা জুমার নামাজের মতো দলে দলে আসি শরীক হবে, সেদিন আল্লাহর রহমত তাদের উপর নাজিল হবে, আমরা পরাজিত হয়ে যাব। একথা কোথায় লেখা আছে? মিশরের বিখ্যাত পত্রিকা আল আহরাম 2017 সালের 27 জুলাই এই লেখা প্রকাশিত হয়েছে। গোল্ডা মেয়ার মারা গেছেন। এই জন্য ইহুদিরা আমাদের নাচ গান সুন্দরী প্রতিযোগিতা এগুলো দিয়ে আমাদের শেষ করে দিতে চায়। আসুন ওলামায়ে কেরামদের পথ ধরি, সুন্নাত রাসূল ধরি, গুনাহ ছাড়ি দিই, নেক আমলে ব্রতী হই, আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হোক, নাজিল হোক। এই যে হাটহাজারী মাদ্রাসা, পটিয়া, জিরি, নারপুর, বাবুনগর, নাজিরা, এই সমস্ত মাদ্রাসাগুলো যারা চালিয়ে আসছেন, তাদের ইসার, তাদের কোরবানি, তাদের মেহনত ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, মুহাদ্দিস কবির, হানাফি ফকিহ, ওনার বাড়ি সিরিয়ার হালাব, বাংলাদেশে আসছিলেন এক জামানায়। তিনি একটা কিতাব লিখেছেন আল উলামা ওয়াল উজ্জাব, যে সমস্ত আলেমরা দ্বীনের খেদমতের জন্য বিয়ে করেন নাই। বিয়ে তো জরুরত, জরুরত বেশি হলে ফরজ, জরুরত একেবারে না থাকলে হারাম, জরুরত মাঝামাঝি করে থাকলে সুন্নাত। হক আদায় করতে পারবো কিনা ডর থাকলে মাকরুহ। আমি নিজেই এখন চাই মুশকিলা, আমি হককে জওজিয়ত আদায় করতে পারবো না, আমার জন্য হারাম। বহু ওলামায়ে কেরাম ছিলেন যে বিয়ে করলেও চলে, না করলেও চলে। এই অবস্থা বহু ওলামা মুহাদ্দিসিন ফকিহে উম্মত বিয়ে করেন নাই। আল্লামা জামাখশরী যিনি তাফসীরে কাশফ লিখেছেন তিনি বিয়ে করেন নাই। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া বিয়ে করেন নাই। শারহে মুসলিম সাহেবে রিয়াজুস সালিহিন ইমাম নববী বিয়ে করেন নাই। ইবনে তুলুন বিয়ে করেন নাই। ডক্টর হামিদুল্লাহ ফরাসি ভাষা কত বড় আলেম, আল ওয়াসিকাতুস সিয়াসিয়া লিখছেন। দুনিয়া কি পহলি তাহরিরি দস্তুর লিখেছেন যিনি, যিনি ফ্রেঞ্চ ভাষায় কোরআনের তাফসীর লিখছেন, বিয়ে করেন নাই। এবং অনেক ওলামা দুনিয়াতে আছেন যারা বিয়ে করেন নাই। না খেয়ে 90 টাকা ছিল না বলেই ইমাম আহমদ ইবনে হাম্বল ইরানে যায়, পারস্যে যায়, এক মুহাদ্দিসের কাছ থেকে হাদিস পড়তে পারেন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সারা জীবন কেটেছে দরিদ্রতার ভিতর দিয়ে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় প্রথমে ভর্তি হতে পারেন নাই, মাদ্রাসার বারান্দায় দাঁড়িয়ে থেকে সবক শুনতেন। ইয়ামানের গভর্নর আসবেন, 13 বছর বয়স ইমাম শাফিঈ, জামানাই মা শাল বিক্রি করি 14 দিনার আনি দিলি উনি জামা সেলাই পড়তা সেলাই গেছেন। জগতের বিখ্যাত ওলামায়ে কেরামরা দরিদ্রের কষাঘাত মোকাবেলা করে এলমে দ্বীনকে কিয়ামত পর্যন্ত জারি এবং সারি রেখেছেন। আলহামদুলিল্লাহ, এলমের এই অভিযাত্রা কিয়ামত পর্যন্ত থাকবে। এই হাটহাজারী মাদ্রাসা যারা করেছেন তাদের ইসার, তাদের মেহনত, তাদের কোরবানি ইতিহাসে সোনার অক্ষরে লিখে রাখার মতো। আমি কালকেও ঢাকার কল্যাণপুরে মাহফিল করে আসছি সকালের ফ্লাইটে, এর আগে গেছি গাজীপুর, এরপরে যাব আমি বরিশাল হয়ে কালকিনি, পরশু ফরিদপুর, মাদারীপুর। যেখানে যাই সেখানে হাটহাজারী ছাত্র। আমরা পটিয়ার আপনায় পটিয়া, আমরা পটিয়া 1000-এর ভিতরে একজন, নানপুর 1000-এর ভিতরে একজন, 199 জন হাটহাজারী। সারা বাংলাদেশে এলেমের বাগান তৈরির পিছনে হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলামের অবদান আছে আলহামদুলিল্লাহ। এবং জমিনের উপরে যখন এই বাতিল তাগুতি শক্তি মাথা উঁচু করে দাঁড়ায়, এই ওলামায়ে হক্কানে রাব্বানে ময়দানে তারা ঝাঁপিয়ে পড়ে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য। তারিখ আপনি আপকো দোহরাতি হ্যায়, ইতিহাস নিজে নিজের পুনরাবৃত্তি ঘটায়। 1000 বছরের ইতিহাস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর মহব্বতে সরসার, হুব্বে রাসূলের, তাদের দিলের ভিতরে হুব্বে রাসূল 100 ভাগ হুব্বে রাসূল।
সমস্ত কিতাব, বুখারী, কিতাবুল মাগাজি, হযরত আবু উবাইদা বিন জাররাহ। এখন তো আমাদের আখলাক নাই। আল্লাহর মুআইয়াত, আল্লাহর ইআনাত, আল্লাহর সায়া আতিফাত কমে যাচ্ছে আমাদের উপরে, আমরা নাফরমানি করার কারণে। সুন্দরী মেয়ে দেখলে শেষ। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় কি চলতেছে, এগুলো কি চলতেছে? কি সুন্দর ছেলে দেখলে পাগল হই, সুন্দরী মেয়ে দেখলে পিছনে পিছনে দৌড়ি। ডিসি, বাংলাদেশের 2 জন জেলা প্রশাসক হ্যাজ বিন সাসপেন্ডেড বাই দ্য অথরিটিজ কনসার্ন। একজন টিএনও, একজন কলেজের প্রিন্সিপাল, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল। কি হইল এগুলো? আমরা কি বিয়ে করতে পারি না? আল্লাহর ডর নাই, আল্লাহর ডর নাই। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার দরবারে যারা আসা যাওয়া করতেন তাদের নিষেধ করে দিয়েছেন, দাড়ি নাই, আমরাত, বেরেশ, কোন ছেলে নিয়ে ব্যাকলই আমার কাছে আসবে না। হাকিমের উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী কোন কামরায় যদি একা থাকেন, কোনো দাড়ি নাই, মোছ নাই, বালক ঢুকলে, সাপ দেখলে যেরকম পালায় এরকম পালিয়েছেন হাকিমের উম্মত মুজাদ্দিদ মিল্লাত। আল্লাহ তাআলা গুনাহগারকে ইলমের দৌলত থেকে মাহরুম করে দেন। আল্লাহ নারাজ হয়ে যান, আসমানে তুলে আছাড় দিবেন। শাহওয়াতান দুনুন নিসা। খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক লিখেছেন, আমি ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের জীবনী লিখছি। উনি বলছেন, কোরআনে যদি উল্লেখ না থাকতো, আমি রাজার ছেলে, রাজা, তিন বংশ পরম্পরায় রাজা, হাকাম, মারওয়ান, আব্দুল মালিক, আমি ওয়ালিদ, আমরা সব রাজা, রাজবাড়ি আমাদের। কোরআনে যদি আল্লাহ তাআলা না বলতেন পুরুষও জানা করতে পারে, আমি কোনোদিন একথা জানতে পারতাম না। আল কামিল ফি তারিখ ইবনে আসির। অথবা শুন, ওলামা, হক্কানি, রব্বানি, আলেম আছে, এই মাদ্রাসার ভিতরে আছে, মসজিদের কোনায় আছে, সাহারা নশীন, বুরিয়া নশীন, প্রচার বিমুখ আল্লাহর ওলিরা আছেন, মাদ্রাসার ভিতরে আছে, মসজিদের ভিতরে আছে, খানাকাতে আছে। তাদের হাতে হাত রাখি, তাদের জুতা ছিটা করে দিই, আমাদের কলবের ইসলাহ হয়ে যাবে, ইসলাহ হয়ে যাবে। হযরত আবু উবাইদা বিন জাররাহ রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নয়, রোমান সম্রাট জানে পৃথিবীর মানুষ দুর্বল, সুন্দরী নারীর প্রতি দুর্বল, সুন্দর চেহারার প্রতি দুর্বল মানুষ। বেশ কিছু সুন্দরী মেয়েদেরকে সাজাই, অ্যাপ্রোচ গেটে লম্বা লাইন করে দাঁড়াইছে, কিছু দোকানও খুলছে, ডিপার্টমেন্টাল স্টোর, অল্প দামে জিনিস বেচা কিনা হয়, সস্তা দামে, ন্যায্য দামে, এরকম দোকানও আছে। সব মেয়েদেরকে শর্ট কাপড়, যাতে বাইরে থেকে শরীরের সাইজ দেখা যায়। তারা চিন্তা করলো, এই সৈন্যরা তো বহুদিন মদিনা থেকে দূরে, বউয়ের সাথে দেখা হয় নাই, এদের দেখলে যদি বউ হিসাবে ব্যবহার করতে চায় তোমরা বাধা দিবে না, এবং এই কাজে লিপ্ত হলেই পরাজয় নিশ্চিত। 1965 সালে মিশরীয় সৈন্যরা পরাজিত হয়ে গেছে ইসরায়েলি বেশ্যাদের সাথে রাত কাটানোর কারণে। তারই আপনি আপকে ধরা দিয়ে গেট দিয়ে আসার সময় হযরত আবু উবাইদা বিন জাররাহ সাহাবী রাসূল। এই জন্য আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মেয়ারে হক মনে করি, আকাশের উজ্জ্বল তারা মনে করি। কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। উনি যখন দেখলেন যে সুন্দরী মেয়ে চুলটুল খুলি দিয়ে শর্টকাট কাপড় দিয়ে ঘুরে রিসিভ করার জন্য ফুল দাঁড়িয়ে আছে, তিনি দাঁড়ায় বলেন যে দাঁড়াও, ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ওখানে তো ইয়াগুযুজ না ব্যবহার করার জরুর নাই, যেহেতু মহিলা নাই, যে মাথা নিচু করে ফেলো, শরমগার হেফাজত করো। সাথে সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নিচু করে ফেললেন। এই মাথা নিচু করার ভিতরে রাজপ্রাসাদের ভিতরে ঢুকলেন, ডানে বামে ফিরে তাকান নাই, ডানে কারা বামে কারা। দরবারে যখন পৌঁছলেন তখন বাদশাহ বুঝতে পারলেন
এই সমস্ত নেককার পরহেজগার দিনদার আল্লাহ রসুলের সহবত ইয়াফতা সেনাবাহিনীর সাথে মোকাবেলা করে আমরা পারবো না। বিবি ইবনে আমের রোমান পারস্য সম্রাটের দরবারে ডাকছেন, সৈন্যদের ডাকছেন, কি চাও? টাকা, কত কোটি টাকা লাগবে? দেব। সুন্দরী মেয়ে কয়টা লাগবে? প্রতি রাতে দেব, না একটা হেবা করে দেব, নাকি এলাকা লাগবে, এলাকাও ছাড়িয়ে দেব? হযরত রিবি ইবনে আমের বলেন, শুনো, তুমি যে প্রস্তাব আমাদের দিয়েছ, আমরা জুনুদুল্লাহ, আমরা আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই প্রস্তাবের একটাও আমরা গ্রহণ করলাম না, তো তোমরা কি চাও? তিনি জবাব দিলেন, লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, মিন যাকিদ দুনিয়া ইলা ওয়াসাতিহা, মিন জোরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। আল্লাহর ইবাদত করার জন্য বান্দার ইবাদত সারি, ওয়াহদাহু লা শরীকার ইবাদত দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এসেছি। জোরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, ধর্মের নামে সারা পৃথিবী মানুষের উপর জুলুম হয়েছে, আমরা ইসলামের ইনসাফের দিকে এসেছি। মানুষকে টাকার জন্য আমরা এসেছি। দুনিয়া সংকীর্ণ করে ফেলা হয়েছে জুলুমের মাধ্যমে, আমরা ইনসাফের মাধ্যমে দুনিয়াকে প্রশস্ত করতে চাই। তখন পারস্য সম্রাট বুঝতে পারলো, এরা তো কি যে করি, এরা তো সাধারণ মানুষ না। এই সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে দেওবন্দ, উলামায়ে হাটহাজারী কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে আকাশে উড্ডীন করে থাকবে ইনশাআল্লাহ। এবং বুখারী কিতাবুল মাগাজি, আবু উবাইদা বিন জাররাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো কিতাবে আছে, কিতাবুল মাগাজিল ওয়াকিদিতে আছে, ইবনে কাসিরে আছে, বুখারীতেও আছে, মাগাজি একেবারে শুরু দিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা বিন জাররাহর নেতৃত্বে 300 জন সাহাবায়ে কেরামের ওয়াফদ যোদ্ধা নদীর কিনারে পাঠালেন, যে কিছু মানুষ আসা যাওয়া করে, খোঁজ নাও তারা কারা, যদি দুশমন হয় ধরে নিয়ে আসো, আর তারা যদি কাতাল করতে চায় যুদ্ধ করবে। আসলো, অনেক জায়গা ঘুরে দেখলো, দুশমনের দেখা পাওয়া গেল না। খাবার শেষ, খেজুর শেষ, 9টা উট জবা করা হয়েছে, 300 জন মানুষের 4 বেলা খাবার। তারপরে তারা গাছের পাতা খেল, জাইশুল খাবাত, ইউকালু লাহুম জাইশুল খাবাত, পাতাওয়ালা বাহিনী, পাতা খাইত, কুচি পাতা খাইত। যেহেতু তারা এলাই কালিমাতুল্লাহ, রাজায়ে মাওলা, তাদের মতলুব গুনাহ নাই, আল্লাহর রাজি করার জন্য আল্লাহর রহমত আসমান থেকে। ফাইদা হুতুন মিসলুদ দারিব ইউকালু লাহা আল আম্বার, একটা মাছ পাওয়া গেল পাহাড়ের মতো, টিলের মতো, জবল মানিত পাহাড়, জোয়ারা বা জরিব, ছোট পাহাড়, টিলা ইংরেজিতে বলা হয় হিলক, হিল মানে পাহাড়, হিলুক মানে ছোট পাহাড়, ছোট পাহাড়ের মতো পাওয়া গেল। চেক করে দেখলো যে একেবারে তাজা মাছ। এটা তারা কাটি কাটি ফাআকালা মিনহাল কওম সামানিয়া লাইলাতান, সামানিয়া আশরাতা লাইলাতান, 18 রাত, 18 দিন এটা কাটলো। 18 দিন তারা খেলো 300 মানুষ। তারপরও রয়ে গেল, টুকরো টুকরো করে কাঠি রোদে শুকাই শুটকির মতো তৈরি করে ফেললো, ওখানকার তেল লই শরীরে মাখলো। এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া মুসলিম জাহানের যোদ্ধাদের জন্য, মুজাহিদ ফি সাবিলিল্লাহর জন্য। হাদিসের কিতাব, তাফসীরের কিতাবে ভর্তি। তারপর যুদ্ধ শেষ, অভিযান শেষ করে তারা চলে গেল। ফালাম্মা কাদিমনাল মদিনা যাকারনা বির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বললেন, হযরত আবু উবাইদা বিন জাররাহ বললেন, হযরত এই ঘটনা, 9টা উট জবাই করছি, গাছের পাতা খাইছি, 2টা খেজুর খেয়েও দিন যাপন করছি, এরপরে নদীর কিনারে মাছ পাইছি। মাছের পাজরের হাড্ডি এভাবে দাঁড় করাই একজন ঘোড়সওয়ার নিয়ে গেল উটের পিঠে, তার মাথা
হাড্ডির সাথে লাগে নাই, তাহলে কত বড় মাছ হৌতুন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজকুল্লাহ আখরাজাহু, এটা আল্লাহ তাআলা তোমাদের রিজিক দিবেন। আতাইমুনা, আমারও তোমরা খাওয়াও, যদি কিছু মাছের টুকরা থাকে, শুটকি, এগুলো আমাদের দাও। হযরতকে দেওয়া হলো। ফাআকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাছ খেলেন। আমি এখনো একথা বলে থাকি, 2019 সালেও যদি মুমিন মুসলমানদেরকে কুফরি শক্তির বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়, দরিয়ার নতুন মাছ জন্ম নেবে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার এই দেশে 2009 সাল থেকে কিছুদিন পর পর আমাদের ঈমান পরীক্ষা করার জন্য নবী এবং রাসূলের দুশমন ফেসবুক, টুইটার, ব্লগ, রেডিও, টেলিভিশন, পত্রিকায় সভ্যসতম করে, কটূক্তি করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লই, আল্লাহকে লই, সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লই বেয়াদবি করে আমরা একটা আন্দোলন করেছি মাঠে ময়দানে। প্রথম আলো শয়তানি করেছিল এক জমানায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লই আমরা তীব্র প্রতিবাদ করেছি মাঠে ময়দানে। আমরা বারবার দাবি করেছি, এই দেশে ধর্ম নিয়ে কটূক্তি করলে এমন কঠিন কঠোর আইন তৈরি করা হোক, যে আইনে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। কিন্তু আমাদের 2013 সালে একটা আইন তৈরি হয়েছে, আইসিটি ল 2013, এটাকে আমরা কাটছাট করে গত বছর আরেকটা আইন তৈরি করা হলো, ডিজিটাল সিকিউরিটি ল। ডিজিটাল সিকিউরিটি ল দিয়ে ধর্ম অবমাননার দোষে অপরাধীকে শাস্তি দিলে অপর্যাপ্ত এবং কম শাস্তি হবে। এই জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে দাবি জানাই, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি, জৈন, শিখ, সবার এই দেশ, যার যার ধর্ম পালন করুক, কোনো আপত্তি নাই। হাটাজারি মাদ্রাসার দেওয়ালের সাথে মন্দির আছে, কোনো আপত্তি নাই, তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করব। কিন্তু ধর্ম নিয়ে যদি কেউ বেয়াদবি করে, তার জবান সেলাই করে দিতে হবে। এই আইন নাই, এই আইন নাই, না থাকার কারণে ভোলার বোরহানউদ্দিনে আমাদের ভাই শহীদ হয়ে গেল, শত শত মানুষ আহত হলো। হাই কমান্ড থেকে বলা হলো আইডি হ্যাজ বিকাম হ্যাকড, আইডি চুরি হয়েছে। যারা হ্যাক করে তাদের ইংরেজিতে বলে হ্যাকার, ফাইল আর কি, হ্যাকার। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমাদের আশ্বস্ত করলেন যে আমরা সিঙ্গাপুরে নম্বর পাঠিয়েছি। এশিয়া প্যাসিফিক এলাকার মোবাইলের হেডকোয়ার্টার, ফেসবুকের হেডকোয়ার্টার সিঙ্গাপুর, যে কয়েকদিনের ভিতরে রিপোর্ট আসবে। যিনি এগুলো করছেন, মোবাইলের যে মালিক তিনিও করতে পারেন, অথবা অন্য কেউ ওর মোবাইল হ্যাকিং করে অন্যজনও করতে পারেন, কিন্তু করছে তো কেউ না কেউ করছে। আজ পর্যন্ত কোনো রিপোর্ট বের হয় নাই। তাহলে আমরা আশঙ্কা করছি, ইট ইজ আওয়ার এপ্রিহেনশন, এটা আমাদের আশঙ্কা একজন সাধারণ নাগরিক হিসাবে, মোবাইলের যিনি মালিক তিনি এই শয়তানি করেছেন। তিনি হোক অথবা অন্য কেউ হোক, উপযুক্ত বিচারের মাধ্যমে ফাঁসির রশিদে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমরা রক্ত দিতে চাই না। কিছুদিন পর পর এগুলো কি, ভারতে এগুলো নাই, ইন্দোনেশিয়া নাই, মালয়েশিয়া নাই, পৃথিবীর কোনো উন্নত দেশে নাই। আমার এই দেশকে অস্থিতিশীল করার জন্য, আলেম ওলামাদেরকে দোষী বানানোর জন্য, মাদ্রাসার উপরে কালো হাত দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক এজেন্ডা এই দেশে কেউ না কেউ বাস্তবায়ন করতে যাচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের বুকের ভিতরে রক্ত থাকতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে রাসূল, আহলে বাইত রাসূল, আজওয়াজে মুতাহহারাতের বিরুদ্ধে বিন্দু মাত্র কটু কথা, বেয়াদবি আমরা সহ্য করব না। ইমাম শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা খাতিমির রাসূল, রাসূলের সাথে যারা বেয়াদবি করে তাদের জন্য খোলা তলোয়ার। কিতাবের নাম কি?
আসারিমুল মুসলুল আলা শাতিমির রাসূল বেনয়াম তলবার। সমস্ত উলামায়ে কেরাম একমত, রাসূলের সাথে বেয়াদবি করলে তার কতল করে দিতে হবে। এই দেশে এগুলো কি? যেই দেশে সভ্য শতম হয়, রাসূলের অবমাননা হয়, সেই দেশে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা দাবি করি নতুন আইন তৈরি করতে হবে, নতুন আইন তৈরি করতে হবে। না হলে কিছুদিন পর পর এরকম করি দাঙ্গা হবে, রক্ত ঝরবে। আমরা চাই না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আরো কথা, জুয়া, ক্যাসিনো, পৃথিবীর শ্রেষ্ঠ জুয়ার মার্কেট হচ্ছে ইতালির লাস ভেগাস ক্যাসিনো। মালয়েশিয়ার একটা ক্যাসিনো আছে গ্যান্টিং হাইল্যান্ড, পাহাড়ের উপরে রশিদি উঠতে হয়, দোলনা দিয়ে নিচ থেকে ইলেকট্রিকের টানে আপনারা পাহাড়ের চূড়া করবে, পাহাড়ের চূড়ার উপর 10 তলা বিল্ডিং, ক্যাসিনো, মালয়েশিয়া। আমার দেশে হাজার হাজার ক্যাসিনো গড়ে উঠেছে জুয়া, জুয়ার সাথে মাদক, মাদকের সাথে নারী, তিনটা ইন্টার রিলেটেড। টেবিলের তল থেকে 9 কোটি টাকা বের হয়, আবার ব্যাংকে 1000 কোটি টাকা আছে কে জানে। জুয়ার কোন আইন নাই এই দেশে। 1868 সনে ব্রিটিশ একটা আইন করেছে যে গোপনে জুয়া খেলতে পারবে, প্রকাশ্যে খেতে পারবে না। পানের দোকান দিয়ে যেমন পান বেচে, চায়ের দোকান দিয়ে যেমন চা বেচে, জুয়া প্রকাশ্যে বেচা কিনা করতে পারবে না, ঘরের পিছনে খাইতে হবে। আমার দেশের একজন প্রেসিডেন্ট তিনি আইন পরিবর্তন করলেন, বড় বড় শহরে করা যাবে প্রকাশ্যে, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, সিলেট, বরিশাল, খুলনায় করা যাবে। আর অন্য জায়গায় যদি করে 200 টাকা জরিমানা। টেবিলের তল থেকে যেখানে 9 কোটি টাকা বের হয়, ঘন্টা ঘন্টায় 200 টাকা দিলেও তো জরিমানা তো হবে না। আমরা দাবি করি জুয়ার আইন ইসলামী শরীয়ত যেভাবে অনুমোদন করে এরকম কঠিন আইন তৈরি করতে হবে। 2, আমার দেশে একজন কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার বান্ধবীর লই বালেক বালেহা কক্সবাজার যদি বেড়াতে যায়, পতেঙ্গা সি বিচে যায়, সিলেটের বিছানাকান্দি যায়, বরিশালের কুয়াকাটা যায়, পতেঙ্গা যায়, বাংলাদেশে কোনো আইন নাই টু অ্যারেস্ট দেন, তাদের গ্রেপ্তার করার জন্য কোনো আইন নাই, যেহেতু তারা বালেক বালেহা। তবে পুলিশ মাঝে মধ্যে ধরে কেন? ডিউ টু পাবলিক নিউসেন্স। এই বিল্ডিংয়ে, এই হোটেলে যদি জোড়া জোড়া 6 জোড়া থাকে, এলাকার ছেলেরা বলবো আমরা 2 জোড়া লই উঠি না, এখানে তো জোড়া জোড়া থাকে, দেখা যায়। তখন সমাজ একটা অস্থিরতা তৈরি হবে। এই কারণে পাবলিক নিউসেন্সের কারণে গ্রেপ্তার করে, জেনার কারণে করে না। 85% মুসলমানের এই দেশে জেনা ব্যভিচার আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। এবং আমরা আলহামদুলিল্লাহ হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম আমাদের শেখ হযরত আল্লামা আহমদ শফি সাহেব জিদুল্লাহ আলাইকুম, এদেশের উলামায়ে কেরামের মধ্যমণি আল্লামা জুনায়েদ বাগনউরি সাহেব জিদুল্লাহ আলাইকুম দামত জালাল ও শফকাতিহীন, আমাদের হৃদয়ের ধন, হৃদয়ের ধন। এরকম হযরত আল্লামা শেখ আহমদ সাহেব আমাদের হৃদয়ের ধন। কত বড় আল্লামা, কত বড় উলুমে কদিম, উলুমে জদীদের হামি হামেল। এই সমস্ত উলামায়ে কেরাম আছেন সারা বাংলাদেশে, আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা আগামী দিনে, বিগত দিনে যেমন ময়দানে সক্রিয় ছিলাম, আগামী দিনেও ময়দানে আমরা সক্রিয় থাকব। যত বিপদ আসুক আমরা বিপদকে বরণ করে নেব। এই বিপদ আর আমাদের মধ্যে হাম্বলের মতো বিপদ হবে না, মাহমুদুল হাসান দেওবন্দির মতো বিপদ হবে না। হোক হোক, আল্লাহ তাআলা আমাদের ইমানের শক্তি, আমলের শক্তি এবং আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। বাতিল से दबने वाले आया समाने हम सवार कर चुका है तो इम्तिहा हमारा। অতীতেও বহু পরীক্ষা দিয়েছি, আগামী দিনেও পরীক্ষা দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।